আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি আল্লাহ জমিন খয়াতের এরাই জমিন ইমানদার, এরাই মুত্তাকি পরহেজগার, যারা আমি আল্লাহ তাআলার জিকির বইয়া, আমি আল্লাহ তাআলার নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া, যে কোনো জিকিরের মাহফিল বইয়া যখন দিলের মধ্যে ডর ফয়দা লইলায়, অর্থাৎ নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া যদি আমার বন্দার দিলের মধ্যে মৃত্যু নামক যন্ত্রণার কথা স্মরণ হয়ে যায়, দুআর মধ্যে হাত তুলিয়া আমার বন্দায় যখন কবরের আযাবের কথা স্মরণ করিয়া, আমার বন্দায় আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাই লাইব। কোন নসিহতর মাহফিল বইয়া, কোন জিকিরের মাহফিল বইয়া যদি আমার বন্দায় আমারে ডরাইয়া একটা ফুটা চকুর পানি যদি জমিন ফালায়, আমি আল্লাহ খুয়ারি গো 100% ইমানদার হও। সুবহানাল্লাহ। ওয়াজিলাত শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরে কেরামগণ বলেন, যদি আপনার পরিপূর্ণ ডর আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে তো আপনার 100% ইমানদার বলা হইব। আর যদি ওয়াজিলাত শব্দ মুফাসসিরে কেরামগণ বলেন 1% যদি সারা দিন দেখি নাফরমানি গুনাহ করিয়া কোন ইমানদার মুত্তাকি পরহেজগারে যদি একটাবার আফসোস করিয়া কয়, আল্লাহ জীবনে কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম, আজ তোমার মাহফিলের মধ্যে বইয়া আল্লাহ তোমার জিকিরের খাতার বইয়া তোমার সামনাখানো হাত তুলা মারিয়া চকুর পানি ফেলাইয়ার, কারণ আমার জানে বড় ডরার, আমার অন্তরে বড় জমিনের মধ্যে ভয় লাগে, এই সামান্য নাফরমানি লইয়াও যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ কবরে তো আমার লগে কোনোদিন ভালো ব্যবহার করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এরাই জমিন 100% ইমানদার হও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি জিকিরের মাহফিল বইয়া চকুর পানি ফালা কুয়ার না ফালা কুয়া জাস্ট আফসোস যদি হয়, তে মুফাসসিরে কেরামগণ বলেন আপনি জমিন 100ও না হইলেও আপনার ভিতরে 10% ইমান পাওয়া যায়। জোরে কই সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি আফসোস করিনি, ই জবানাত হয় ইমানদারে গুনাহ করি আফসোস করে, হয় মানুষের হক মারিয়া খাইয়া আফসোস করে, হয় মানুষের সুদ খাইয়া জমিন নিজের বা একটাবার ওখান কয়, আল্লাহ এই সুদ খাইয়া আমি মরি গেলে তো আমার উপায় নাই। ইরা কেউ আছেন আজ খালি সুদের পয়সা ভারত থাকে, বন্ধনার পয়সা ভারত থাকে, ই এলাকাত করজ হইলে মনে হয় কোনো মানুষে দিত না, মসজিদর লাগি টেকা 1 লাখ কইলে ইমান ই এলাকার কোনো মানুষে দিত না। মগর আপনি অন্তা কি হারি খবর ওখান পৌঁছা কুয়া হৌ রেল লাইনের দ্বারা অথবা ফুল ন্যাশনাল হাইওয়ের দ্বারা জমিন 1 বিঘা বিকিত টেকার পাহাড় জমি দিব না নিকিয়া, লাইন শুরু হইব না নি, বেশি তো খে বলে খাটা খালোর অমুক করবো অমুকে বেশি তো ও রাইট মনে হয় 14 গু দলাল আঠিবা, আমার দিলা স্তরে 50,000 ফাজিল দিমু, আমার দিলা স্তরে 1 লাখ ফাজিল দিলাইমু, কিন্তু ও যতগু দলাল 1 লাখ হুনাই লাগিয়া ওগুন তোর বাড়িতে আপনি সকালে গিয়া হইবার বা দিলা, আল্লাহর গরো যদি তুই 10,000 গু টেকা দেস বা আল্লাহর গরো খান বানাইয়া তুইয়া দাস, তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফরমায় তোরে জন্নতে এখান গর বানাইয়া দিবা। ইখান মানবনি? মানুষ না মানবনি? কেন ই পর্যন্ত ইমানও পাওয়ার নাই, ভোল্টেজ নাই, এর লাগি তার চিন্তাও নাই, অথচ সুদ খাওয়াত মুসলমান 1 নম্বর। এখন ব্যাংকও নাই, কানাডা ব্যাংকও যা কুয়ার বন্ধন ব্যাংকও যা মুসলমানের লাইন বেশ না তারার লাইন বেশ। হ্যাঁ, আর ও সুদকুর ওগু সমাজের সবচাইতে বড় নেতা, ও দুনিয়ার সবচাইতে বড় ঘুষখোর দেখু ওগু সমাজের সবচাইতে বড় নেতা, ঠিক কিনা ভাই? খোল্লা দাঁড়ান এখানে ঠিক ইয়েস নো না ঠিক বা ও থেকে হান হুকুয়া না। ও বাংলাদেশ আমি ওয়াদু গত রাতকুর আগরাত বাংলাদেশ আসলাম, বিয়ানি বাজার বৈরাগী বাজার আসলাম, গত রাত করছি অন্য আর ত্রিপুরা বাদ ভরিয়া, এর আগর রাত বৈরাগী বাজার এক তফসিল কোরআনও আসলাম, যেখানে বাংলাদেশের বিশিষ্ট বিখ্যাত উলামা সকল আসলা। ওই তারা কইলাম তোরা খালি ঠিক কইয়া কইয়া সমাজ ধ্বংস করতায়, ওদের তা মনে করে কইলাম খালি ঠিক কো কিনো আগাও বুঝো না ঘুরিও বুঝো না, খালি আউরি ঠিক কইয়া আমার সামনে তোরা আউরি ঠিক কইও না, আমি তোরা বাংলাদেশের আলিম না ভারতের আলিমে কইয়া ও কইলা হুজুরি কেন এখানে ওরে এখন বেটা তার ফুয়ারে কইল বা বিয়া করতে নি জি হয়, বেটি শাড়ি দিতে নি জি হয়, তো হইল নি আতইল না? এর লাগি দেখান ঠিক ওখান আতইল না, খেলে দেখান ঠিক ওখান ঠিক, আর দেখান ও ঠিক ওখান ও ঠিক। এখন তারা তো আউরি খাই ঠিক কইলাম ঠিক কিনা জি হয় ঠিক সেরা। আপনারাও তো মাতিতা না, এই সমাজের নেতা অগুলানি থেকে সবচেয়ে বেশি সুদ খায়। হ্যাঁ, এই সমাজের মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট 80% বড় আকবলি থইবা দেখবে বেশ সবচেয়ে বেশি দাড়ি খাওয়ায়, সবচেয়ে বেশি সুদ খায় ওগু মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট। এখন মুল্লাইতে মাতলে চাকরি যায় গিয়া ইমাম সাহেব খবরদার, এর লাগে আমি দেখছি সমীক্ষা এটাইয়া
যে মসজিদের সেক্রেটারি সুদ খায় এই মসজিদের ইমামে যতদিন চাকরি করেন ততদিন সুদর ওয়াজ করুন না, করলেও খালি মেম্বরটা কি লম্বা চাকরি গুলোই যায়। মাতখান আসা নানি ভাই, ইমামে আলোচনা কিতা করতা আর তো করার লাইনে এখন মাত্র জাবির সাহেব তোমার আগামী বছর দাওয়াত দিতাম না। আমার তো আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, তুমি দাওয়াত না দিলে কত দাওয়াত এমনি গোড়াগড়ি করে সমাজ তো ওলা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তুমি যদি জমিনে 100% মুমিন হইতে চাও, ইমানদার হইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সিফত দেখাইয়া দেয়ার গুণ দেখাইয়া দেয়ার আমার গোলাম আর বান্দি হল। ও জমিনে যখন তোমরা আমার জিকিরও লাগবে, আমার নসিহতর মাহফিলও বইবাই, আর তুলা মারিয়া যখন দোয়া করিয়া একটা বার আল্লাহ বালি খোয়া তাকিলি এখন পর্যন্ত যত জাত গুনাহ হল করলাম, সারা গুনার উপরে শর্মিন্দা তুমি আল্লাহর কাছে কুদিয়ার ও ডর আর ভয় যদি কোনো মুমিন মুসলমানের ভিতরে ভাবা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মত হল 100% ইমানদার। সুবহানাল্লাহ। ডর থাকতো অন্তর গুনাহ করার লগে লগে ইহসাস ওখান করতে, আল্লাহ আমি যে সুদ খাইলাম, আমি যে নমাজ ছাড়িলাম, আমি যে দিনা করলাম, আমি যে বেঈমানি করলাম, আমি যে ডাকাতি করলাম, আল্লাহ এই হালত মরলে আমার কিতা হইব। ও ডরটাও যদি উম্মতে মুহাম্মদীর অন্তর থাকে, আল্লাহ তাআলা বলেন এরাই 100% ইমানদার। সুবহানাল্লাহ। আমরা ডর থাকা দরকার নেই, ভয় থাকা দরকার নেই। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আয়েশ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখতারে ভাই, কিতাবের মধ্যে লেখরা আল্লাহর একজন নাফরমান বান্দা আসলো, সারাটা দিন দেখি নাফরমানের দিনা করত, প্রতিটা দিন একজন নারী জাতির লোকে যতক্ষণ পর্যন্ত অবৈধ মেলামেশা করছে না অত সময় পর্যন্ত এই নাফরমান ঘরের মধ্যে ঘুমাইতো না। প্রতিদিন ডায়েরির মধ্যে লেখালেখি করত, প্রতিদিন দিনা করত, সুদ খাইতো, ঘুষ খাইতো, মদ দখল খাইয়া, প্রতিদিন নারী জাতির লোকে মেলামেশা করিয়া রাত্রিবেলা যখন আল্লাহর নাফরমান করে যাইত, ইদর মারে ডাক দিয়া হইতো, মা আজকে আমি অমুক নারী জাতির লোকে মেলামেশা করলাম। মায় কইতা বাবারে যত গুনাহ করো, যত নাফরমানি করো একটা ডায়েরির মধ্যে লিখিয়া তো। আর মায়ের রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া, সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর আদালত হইতো, আল্লাহ আমার মায়ার দয়া করে একটা ছেলে দেওয়ার কারণে আজ আমার ছেলে জমিনের মধ্যে বড় নাফরমান হইছে। আল্লাহ আমি মায় তোমার কাছে দোয়া করিয়া আমার ফুয়ার মকত তোরা যদি হেদায়ত থাকে আপনি হেদায়ত প্রাপ্ত বানো কুয়া, নতুবা ঘুরে জমিন তাকে উঠাইয়া নেন। নাউযুবিল্লাহ। মা তো ফুয়া গুনা করতো, ডায়েরিত লেখতো, এর লাগি শরীয়তের হুকুম হইল আপনি নামাজ কদা করবা ও ডায়েরিত লেখিয়া থইতা, রোজা কয়টা সারিছ নগুন ডায়েরিত লেখো কুয়া। আমরা ডায়েরি আছে নিলা, হ্যাঁ ঋণ কতজন দিয়েছি ডায়েরি আছে, খার দোকান থেকে বাকি খাইছি ই ডায়েরি নাই, আমি খাদ্যজনকে বাকি দিছি ই ডায়েরি আছে। ওলা আনি ভাই খাট গেছ থাকি খরচ কত টাকা আছে ডায়েরি আছে নি নাই, আমি কত টাকা খরচ দিছি কিন্তু ডায়েরি কিন্তু পাকা আছে একদম। আর আমার যে হেতে কতকু দিছে হেটা কোনো ডায়েরি নাই। এর লাগি শরীয়তের হুকুম হইল নামাজ সারিছ না আপনি ডায়েরি করতা কেনে। আল্লাহ প্রতি বছর উম্মতে মুহাম্মদের একটা অফারের মাস দে, যে মাসের নাম ইয়া হলো মাহে রমজান। তো এই রমজানও মানুষের ঋণ পরিশোধের মাস, আমলের ঋণ পরিশোধের মাস ইয়া হলো পবিত্র মাহে রমজান। জুড়ে করি হোক সুবহানাল্লাহ। এর লাগি নামাজ খোদা করছেন কোন ডায়েরিত লেখবা। নবী যে ফরমাইন পবিত্র রমজানও যদি কোনো মুসলমানে একটা ফরজ আদায় জমিনের মধ্যে করিলায়, আল্লাহ তারে 70টা ফরজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমানে পবিত্র মাহে রমজান জোহরের ফরজ নামাজ জমাতে আদায় করিলায়, মা বই নখলে আউ্বালকতে বাড়িয়ে গরমের মধ্যে যদি আদায় করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক জোহরের ওয়াক্তের ফরজ আদায় করার কারণে আল্লাহ তারে 70টা জোহরের ওয়াক্তের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এর লাগি মুফাসসিরে কেরাম ওকলে ফরমায় পবিত্র মাহে রমজান প্রতিদিনে করিয়া আপনি কদা নামাজ যখন আদায় করিয়া কইবা, আল্লাহ যখন আপনি মুসল্লার মধ্যে নিয়ত করবা জোহরের ফরজ নামাজ পড়িয়া সুন্নতে মুআক্কাদা পড়িয়া আপনি যাইতা গিয়া এই সময় যদি পারেন না আপনি হামায়া সুন্নতে মুআক্কাদা 4 রাকাত পড়বার আগে আরো 4 রাকাত জোহরের কদা হিসাবে ফরজ আপনি 4 রাকাত পড়ুক। আল্লাহ আমার জীবনের শেষ কদা জোহরের 4 রাকাত আদায় করিয়া অথবা জীবনের ফাট কদা জোহরের 4 রাকাত আদায় করিয়ার হইয়া
নিয়ত করিয়া যদি কোনো মুসলমানে 4 রাকাত ফরজ নামাজ আদায় করিলায় আল্লাহ তারে 70 রক্তর সওয়াব দিবা। অর্থাৎ জীবনে যত দুহর রক্তর নামাজ আপনি কদা খসলায় ও এক ওয়াক্ত রমজান আদায় করার কারণে আল্লাহ আপনার 70 ওয়াক্তর দুহর নামাজের কদা জমিন ঋণ পরিশোধ করিয়া দিবা। সুবহানাল্লাহ। নাকি ঋণ পরিশোধর মাস ও আপনি ডায়েরিত লেখিয়া তৈতা আপনি জমিন কতদিন কিতা করছই ই নাফরমানে ওলা সেই জমিনে যতদিন নাফরমানি আর নিমক হারামি করতো রে ভাই ডেইলি ডায়েরির মধ্যে লেখিয়া তৈতো। এক পর্যায়ে ডায়েরির মধ্যে লেখতে লেখতে ডায়েরির মধ্যে যখন জায়গা পায় না আল্লাহর নাফরমানে গুনাহ করিয়া গিয়া ঘরের মধ্যে ডায়েরি হাত লইন ও ডায়েরি ওখানে ফাত্তা উল্টাইতে উল্টাইতে আল্লাহর নাফরমানে যখন কোনো জায়গা পান নাই উমারে ডাক দিয়া ফরমাইন ও মা আজকে এমন এক নাফরমানি জমিনও করলাম লেখার মতো জায়গা পাইয়ার না। মায়ের লগে লগে ফরমাইন ও আমার ছেলে ডায়েরির হাসিয়ার মধ্যেও যদি সামান্য জায়গা পাইলাম কোনো লাইনে তুমি ডায়েরির মধ্যে লেখিয়া তৈ দাও। ও শেষ লেখা লেখিয়া আল্লাহর নাফরমানে রাত্রিবেলা ঘুমাইয়া সকালবেলা যখন ঘর থাকি বার হইয়া যায় এই জমিনের মধ্যে আল্লাহর একজন ফরমাবরদার নারী আসলা রে ভাই যে জীবনে এই নারী জাতির কণ্ঠ মানুষে শোনা তো দূরের কথা এই নারী জাতির চেহারা পর্যন্ত পৃথিবীর কোন বেগানা পুরুষে অবিবাহিতা জীবনেও দেখে নাই, বিবাহিতা জীবনেও দেখে নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দির গরো 3টা হরুতা কয়েক দিন তাকি বুকাশ থাকার কারণে আল্লাহর বান্দির বাচ্চা হলে মা মা হইয়া চিৎকার দিয়া হলো মা আজকে 3 দিন তাকি পেটের মধ্যে বাত না থাকার কারণে বড় বড় কষ্ট করিয়ার আইলো যদি আপনি আমাদেরকে খানি জুগাইয়া না দেও মা হয়তো জমিন আমরা মারা যাইমু। আল্লাহর বান্দি সকালবেলা ঘরটা কি দরওয়াজা লাগাইয়া রাস্তা আটিতে আটিতে গিয়া সেই নাফরমান বান্দার সাথে সাক্ষাৎ হইল। ও লগে লগে হইল আল্লাহর গুলাম যদি সামান্য টাকা পয়সা জমিন আমারে দিতা আমি আল্লাহর বান্দিয়ে তোমার যতটুকু কাজ করা লাগে সব কাজ করিয়া জমিন দিমু। আমার হরুতা গরুর মধ্যে বড় উপাস তুই আইছে। ও নাফরমানে কই আল্লাহর বান্দি দুনিয়ার কোন কর্ম করি আমার দেওয়া লাগতো না, যদি রাত্রিবেলা 1টা ঘন্টা সময় তুমি আমার বিছনাত দিলাও এতে যত টাকা তুমি চাইবাই সব টাকা আমি তোমার দিতে রাজি আছি। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দিয়া ফরমান আল্লাহর গোলাম জমিন জীবনে বিবাহিত অবিবাহিতা জীবনে কোনো মানুষে আমার দেখা তো দূরের কথা কোনো মানুষে আমার কণ্ঠন আওয়াজ পর্যন্ত শুনতে পারে নাই। ই জমিন বিবাহ হওয়ার বাদে যতদিন আমার স্বামী জমিন আসলা অতদিন মানুষে আমার চেহারা দেখা তো দূরের কথা মানুষে আমার কণ্ঠর আওয়াজ পর্যন্ত শুনেন নাই। আমার ভাগ্যক্রমে আমার স্বামী জমিন থেকে চলে যাওয়ার কারণে দুনিয়ার মানুষে হয়তো আমারে দেখছে না, মগর আমার কণ্ঠ নালিটা দুনিয়ার বেগানা পুরুষ হলে শুনিলাইছই একমাত্র আমার সন্তানের পেটো খালি জুগাইবার কারণে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা দুনিয়ার এই কর্ম বাদে যদি অন্য কোন কর্ম তুমি জমিন চাও আমি মায়ের সমস্ত খরিয়া তোমারে দিতে রাজি আছি, মগর এই কর্ম থাকি তুমি আমার জমিন খালুনা জাত দিলাও। নাফরমান তো না চুর বন্দা এই 2জন ছেলে আর মেয়ে যখন তর্ক বিতর্ক জমিনের মধ্যে লাগি গেল রে ভাই এক পর্যায়ে আল্লাহর বান্দিয়ে চকুর পানি ফেলাইয়া নাফরমানের আত্মাকে হরুতার কথা চিন্তা করি টেকা লইয়া বাজারও যায়। বাজার করিয়া রাত্রিবেলা সুন্দর করি রান্না বান্না করিয়া আল্লাহর বান্দা যে বান্দিয়ে যখন সন্তানকে ঘুম খাওয়াইয়া ঘুম লাগাইয়া থইন আর উযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম যে শ্রদ্ধা করিয়া ফরমাইল আল্লাহ এই জীবনে কোন বেগানা পুরুষে আমার দেখা তো দূরের কথা বেগানা পুরুষে আমার শরীর পর্যন্ত টাচ করতে পারে নাই। আজ আমি আপনারে কইয়া দিয়ার আমি একজন নাফরমান বন্দার লগে গিয়া সাক্ষাৎ করতাম আল্লাহ জীবনে যদি কোনো বালা কর্ম করিয়া থাকি ও কর্মর বাসাই আপনি আমার সতীত্বর ইজ্জত খান্তার হেফাজত ও জমিন করিও। সুবহানাল্লাহ। ও কথা কইয়া বেটিয়ে দরওয়াজা বারে দি লাগাইয়া আল্লাহর নাফরমানের বাড়ির মধ্যে চলে গেল। নাফরমানে আল্লাহর বান্দিরে গরো ঢুকাইয়া দরওয়াজা ভিতরে দিয়া লক করিয়া যেই মাত্র হাতের মধ্যে টাচ করলো রে ভাই আল্লাহর বান্দিরে টাচ করার লগে লগে খাফিতে খাফিতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়লেন। সুবহানাল্লাহ। ও নাফরমানে ফরমান আল্লাহর বান্দি জমিন কত বিবাহিত অবিবাহিত নারী জাতির লগে মেলামেশা করলাম একটা দিন এমন উপক্রম আমি হইতে দেখলাম না কোন কারণে জমিনের মধ্যে তুমি বেহুশ হইয়া তুমি পড়লাই। আল্লাহর বান্দিয়ে ফরমান আল্লাহর গোলাম
আমার জীবনে কোনো বেগানা পুরুষে আমারে টাচ করা তো দূরের কথা, আমার মুখমণ্ডল পর্যন্ত কোনো বেগানা পুরুষে জমিনও দেখেন নাই। তুমি যখন তোমার না পাক ও পবিত্র হাত দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করলাই, এতে আমি বুঝতে পাইলাম দুনিয়ার মানুষে আমাকে টাচ করে নাই। জাহান্নামের ফেরেশতা জাহান্নামের আংটাওয়ালা দক্ত হাত দিয়া আমার হাতের মধ্যে টাচ করছ, তার কারণে আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হইয়া পড়লাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, দয়া করিয়া তুমি আমার মাফ করিয়া দিলাও, আর আমার সামান্য কয়টা দিন জমিন খানো সময় দিলাও, আমি তোমার টেকারে জমিন ঘুরাইয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার দিলের মধ্যে রে ভাই এই কথা শোনার লগে লগে দিলের মধ্যে সামান্য ডরাইল। আল্লাহর বান্দায় নারীর সামনা খানো আজুর করিয়া হলো, আল্লাহর বান্দি তোমারে যত টেকাগুলো আমি জমিন দিয়া দিলাম, সব টেকা তোমারে মাফ করিয়া দিলাম। আমার পকেটে আরো টেকা আছে, ওগুলো তুমি লইয়া যাও, মগর আজ তাকি আর বিনিময়ে কিচ্ছু করিয়া দেওয়া লাগতো না। এরপরেও যদি কোনো মুসিবত তুমি পড়ো, আমার কাছ থেকে যে কোনো সময় টেকা নিতে পারবা, এর বিনিময়ে আমারে কিচ্ছু দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। ওদিনা করবেটায় ও কথা ওখান কইয়া টেকা দিয়ে আল্লাহর বান্দিরে ঘর থেকে বার করিয়া দিয়া যখন নিজের ঘরের মধ্যে চলে গেল, ও ঘরের মধ্যে গিয়া মারে সমস্ত ঘটনা ওখান খুঁজা দিল। মা, আমি আমার আজকে এমন একটা লাইফ এমন একটা ঘটনা ঘটছে যা বিগত জিন্দিগিতে ঘটে নাই। মায়ে কইলা, বাবা ওখানে তোমার খাতার মধ্যে লিখিয়া তো। আল্লাহর বান্দায় খাতা ওখান হাত লইয়া দেখুন, যে খাতার মধ্যে গত খাই গুনাহ লেখার মতো জায়গা পাইলা না, ও খাতার পাত্তা পুরা আল্লাহ সাদা বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। দৌড় মারিয়া খাতা ওখান হাত লয়, আতি আল্লাহর বান্দা এক পাত্তা করে উল্টাইয়া দেখে, খাতার মাঝখানে একটা আয়াতে করিমা লেখা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হয়ে গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ জমিন গুনাহ করিলাই, এর বাদে যদি একটাবার আমি আল্লাহ তাআলা জাহান্নামের আযাবে ডরাইয়া আপনার উম্মতে যদি তওবার মতো তওবা করিয়া যদি তার ঈমান আর আমলকে জমিন সংশোধন করিলাই, আমি আল্লাহ তার জীবনের গুনাহরে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। মায় লগে লগে ফরমাইন, আমার ছেলে ই আয়াত তো আমি তোমারে পড়িয়া শুনাইতাম পারমু, মগর তরজমা কইতে পারতাম না। তুমি মসজিদের ইমামের কাছে গিয়া তরজমা খানটা বুঝিয়াও। ইমাম সাহেব লগে লগে ফরমাইন, আল্লাহর গোলাম, তোমার জীবনে তো কত নারী জাতির হক নষ্ট করলাই, দিনা বেবিচার জমিন তুমি করলাই। খোসাইন দেব আল্লাহর গোলাম, ই 2-1 দিনের ভিতরে ইলা কোনো বালা খাম তুমি জমিন খসলাই নি, যে খামর কারণে আল্লাহ তোমার মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় লগে লগে ফরমাইন, ইমাম সাহেব, জীবনে তো এমন কোন বালা কর্ম আমার দ্বারা করা সম্ভব হয় নাই, ওগর আজকে একজন নারী জাতির শরীর টাচ করার লগে লগে ও নারী জাতি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়লা, আর আমার দিলের মধ্যে কি একটা ডর জমিনের মধ্যে ভয়দা লইল। ও ইমাম সাহেব ফরমাইন, ও ডর আর ভয় করার কারণে আল্লাহ তোমার পিছনের গুনারে মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মত হলে হাজার গুনাহ করো, হাজার নাফরমানি করিয়া যদি একটাবার আমি আল্লাহরে ডরাই আর সুন্দর করিয়া ওযু করিয়া যদি আমার মুসাল্লার মধ্যে গিয়া নিজের সম্মানিত খোফার লাগে যদি একটাবার কয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, দুনিয়ার কোন মানুষে হুনক বা না হুনক, দুনিয়ার কোন মখলুককে জবাব দেউক আর না দেউক, মগর আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমার বন্দার ইদাখর লগে লগে জবাব দিমু, হামিদানি আবদি। ও আমার গোলাম, তুমি আমারে কোন কারণে ডাকরায়? আমার গোলাম আর বান্দিয়া 2 সাজদার মাঝখানে বইয়া যখন আমি আল্লাহর আদালতের সামনে খানো চকুর পানি ফেলাইয়া কয়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার জীবনে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, সব গুনারে তোমার সামনে খানো হাজির করিয়া আমি গুনাহগার গোলামে তোমার সামনে খানো মাথা নত করিয়া তুমি আল্লাহর কাছে মাফ চাইয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
আমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিনে ভরতে দেরি হইব রে ভাই মগর আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদার হল পরিপূর্ণ ইমানদার যদি জমিন হইতে চাও তাহলে তোমরা তোমাদের অন্তরের ভিতরে আমার ডর হারাও আমার তাকওয়া অর্জন জমিনের মধ্যে ভয় করো আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার যত মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায় যত মানুষের অন্তরের ভিতরে ডর আর ভয় পাওয়া যায় ও মানুষ বুবা তা হোক লেংরা তা হোক খালা তা হোক বাট্টি তা হোক মানুষ যে কোয়ালিটির হোক না কেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম দুনিয়ার জমিনের লেংরা মানুষের দুনিয়ার কোনো মানুষের দাম না দেয় রে ভাই দুনিয়ার বুবা মানুষের পৃথিবীর কোনো মানুষের দাম দেয় না আল্লাহ তাআলা বলেন বুবা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায় লেংরা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায় অন্ধ মানুষের ভিতরেও যদি আল্লাহর ডর আর ভয়গুলা পাওয়া যায় দুনিয়ার সমাজে তারে দাম দেউকার না দেখ দুনিয়ার মানুষে তারে ইজ্জত দেউকার না দেখ ওগর আমি আল্লাহ তারে কইয়া দিয়ার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যদি তাকওয়া পাওয়া যায় আল্লাহর ডর আর ভয় তার ভিতরে পাওয়া যায় গোটা দুনিয়ার মানব জাতির থাকি তার দাম আমার কাছে বেশি সুবহানাল্লাহ দুই নম্বরে মুমিনের সিফত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আমার মুমিন বান্দা বান্দি যারা হইবা আমার ইমানদার মুত্তাকি পরহেজগার যত মুমিন আর মুমিনাত হল দুনিয়া হইবা এরার মধ্যে আরেকটা গুণ আমি আল্লাহ দেখতে জমিন পাইমু এরা যখন জমিনত তিলাওয়াত করবা তিলাওয়াতের মধ্যে মজা পাইবা তিলাওয়াত যখন জমিনের মধ্যে শুনবা এতে ফাটা গলা দিয়াও খেউ খরক সুন্দর কণ্ঠ দিয়াও খেউ খরক লেহেন দিয়া জমিনের মধ্যে খেউ খরক আর লেন ছাড়াও যদি কোনো মানুষে জমিনের মধ্যে তিলাওয়াত করিলায় শুধু সহি শুদ্ধ করিয়া তোর তিলর সহিত যত মানুষে তিলাওয়াত করবা ও তিলাওয়াতের ভিতরে যত উম্মতে মুহাম্মদীর অন্তর মজা ফয়দা লইলিব যত মানুষের তিলাওয়াত শোনার মধ্যে মজা ফয়দা হইব তত মানুষে কুরআনের আলোচনার মাহফিলে বইয়া মজা ফয়দা হইব আমি আল্লাহ কইয়া দিয়ার এরা জমিন 100% ইমানদার আর মুত্তাকি পরহেজগার এরার ইমানের দরজা আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ আরে ভাই তিলাওয়াত তো হতো মজা সারাটা রাত যদি কারি সাহেব হলে হাফিজ সাহেব হলে আলিম হলে তিলাওয়াত করিয়া যায় দুনিয়ার কোনো মানুষও যদি তিলাওয়াত করে আর তিলাওয়াতটাও যদি জমিনের মধ্যে সহি শুদ্ধ হয়ে যায় দুনিয়ার প্রতিটা গান মানুষে একদিন শুনে দুই দিন জমিনও শুনে মগর 3 নম্বর দিন মানুষে গানের কনসার্টে জমিন রিজেক্ট করিয়া দিলায় মগর আল্লাহ এমন এক কালামুল্লাহ জমিন দিলা আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবে আলহামদু দিয়া নামাজ শুরু করিয়া দিয়া গেছলা আই জবতি হাজি ফারার ইমাম সাহেব ও আলহামদুলিল্লাহ যে নামাজ আদায় করিয়া যায় কিয়ামত পর্যন্ত আদায় করিয়া যাইবা মগর কোন মুমিনের বুড়া লাগতো না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা তো মানুষের জমিন তিলাওয়াতের মধ্যে শান্তি পাইবা মজা পাইবা তো মানুষের তিলাওয়াত শোনার মধ্যে মজা পাইবা তিলাওয়াতের আলোচনা শোনার মধ্যে মজা পাইবা আমি আল্লাহ তোমাদের ঈমান বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ তিলাওয়াত মজা আছে নি হ্যাঁ বাড়ির তিলাওয়াত হয়নি হ্যাঁ খানো ভাই থাই আগর মা বনিতে দেখতায় মাগরিবের নামাজ পড়িয়া বইতা হ্যাঁ তাসবিহ লইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়িয়া এর বাদে বালিশ আনিয়া তিলাও শুদ্ধ কারবুলোক ও দেখতায় বেঠিয়ে বইয়া তিলাও থরদি কুরআনুল কারীম এর বাদে নামাজের মুসল্লা তুলিয়া গিয়া বিসমিল্লাহ কইয়া সার হান্ডি বইতো ফাত্তি হোমিলো সা মুদাউত আসানি ভাই
আর এখন কোন মা বোনিন প্রায় 80% না 90% মা বোনিনতে মাগরিবর আজান নবায়র আর আমার আফামনিয়ে বাবিয়ে চাচিয়ে মোবাইলের ডাটা অন করিয়া মেসেঞ্জার চেক কতরা হোয়াটসঅ্যাপ চেক কতরা খে হইল হাই আর তাইলনটা কি হইতা বলো আমার জামাই হাসান আলী ভাই এর লাগে এখন কোন মা বোনিন তোর তিলাওয়াত আছে নি হয়টা তিলাওয়াত করুন যাও না গান গাওয়াত গরম এখন কোন বনিন ক্লাস 8 और क्लास 7 और बनी तो যদি इंस्टाग्राम और रील्स देखता है वाह क्या बात है बहुत खूबसूरत है पापा भी बोल रहा है मेरा लड़की तो बहुत बड़ा हो गया जो रील्स बनाता है बहुत अच्छा लगता है देखियो ससा देश में अल्लाह अपने हाथ और पारे बंदा उन्दक কইরা যখন জাহান্নামে ঢাইলা দিব আর আপনার মাইয়া করে আপনার তো লেংটা করে যখন ঠান্ডা লাগাইবো হে থেকে বুঝবে ইনস্টাগ্রাম খতম হয়ে যাইল হ্যাঁ লেগে যত বলিতে বাইতে তিলাওয়াত ছাড়িয়া নাফরমানি আর গুনাহ করডা মনে করিও জাহান্নামের দরজা একদম একদম কুল্লুম কুল্লা কুলিয়া তোয়া খালি দুনিয়ার থাকি সেফটা হইতা ডাট্টা হইতা আর হন হইতা লেগে বাদ দেন তিলাওয়াত করেন ও মাহে রমজান পবিত্র মাহে রমজান ও মা শান্তা দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে মোবাইলতে সময় কম দেখুয়া আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করো কুয়া ইমামে আবু হানিফা তার নুহমান রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় কম সে কম বছরও যদি কোনো মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাকি লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বছরও যদি দুইবার হারা না ফুরায় তে কুরআনুল কারীমের মাধ্যমে যে আল্লাহ যে সাহায্য বন্দারে দিত এই সাহায্যটাকে বন্দা একদম চিরকালের জন্য বঞ্চিত হয়ে যায় হোক না আউযুবিল্লাহ যারা তিলাওয়াত হয়নি কত হাফিজ হলো আছেন দেখো তিলাওয়াতর দাঁড় দাঁড়ে সারা গো ফয়ান না বহুত হাফিজা হলে তো তিলাওয়াতর দাঁড়ে দিও নাই খালি 4G আর 5G আর 8G রেমালা মোবাইলের দরকার আর অন্তা কি একটুমা ফোকাস টানে হন্তা কি একটুমা ফোকাস টানে হে তুরা ঠুটলারিয়া হেও সাহেব ভাইরাল হইত কিতা হইতো ভাই ভাইরাল নেশা খালি ভাইরাল होना चाहिए जहन्नम भी सवारी जन्नत भी हो लेकिन मैं भी ভাইরাল होना चाहिए না তিলাওয়াত করেন কালামুল্লাহর মতো মজা পৃথিবীর দ্বিতীয় কিচ্ছু নাই সুবহান গান আপনারা কত শুনেন কত অটোওয়ালা বাইতে অটো যদি রুজি করে 300 টাকা ডেইলি ইন্না লিল্লাহ ইনশাআল্লাহ সাহাবাইতে হ্যাঁ ও ঠিক আছে আমি কই বহরিয়া আর বেটি তোর মনে হয় সুলা তাই মনে সিরি হাতি নাই দেখতা হ্যাঁ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল তিলাওয়াত মজা আছে নি সারায় কইলা না ব্যবহার কিতা তিলাওয়াত মজা আছে তিলাওয়াত হুনাত মজা আছে কুরআনুল কারীমের আলোচনা হুনাত মজা আছে ও ইমানদার ও ইমানের দরজা বাড়িব ইমানের পাওয়ার বাড়ি আর যদি বুঝবাই না জি না তিলাওয়াত হুনিয়া বুরা লাগে এর লাগে শরীয়তের হুকুম হইল তিলাওয়াত করনেওয়ালার বুরা লাগতো না ওলা তিলাওয়াত হে করতো এতে তিলাওয়াত করার তো বুরা নাই জীবনে আইবার কথা নাই এর বাদ ই বাপ আইবার আগে লাগে কত সময় দম লই লাগবো আপনি দবি না এলা কি মেসা বলে খতম গেলে কমসে কম 10 জন মেসা বহল যাই ওরে বা ফাঁস ফরা করে দিলা মেসা 5 জন আইও কুয়া আপনারা খতম ফুরু কুয়া এটা বিয়ান তো কি বিয়াল পর্যন্ত বইয়া ফুরিয়া খতম ফুরেন না আর হিলা যদি স্পিড দিয়া খতম করা শুরু করে দেন আপনারা স্পিড বুঝেননি ও তো আর কত মসজিদের খতম তারাবিত কুরআন কারীম খালি আওতরা দিবাই এই ব্যাপারটা দেখবা হ্যাঁ শুরু করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম দালিন আমি আল্লাহ বলহান তো বেটা পড়িল কিতা করে মুসল্লি যেগুলি কইতে হুল্লা কিতা আর সব মাতই না খালি ও তো আপনারা চাপ দিবা ও বামে সব আমরার ভাই তোরা মায়া করিও কিতা মায়া করতাম হিসাবে মানে নমাজ গুর 3G স্পিড না সব 8G স্পিডে তেরাই হড়া কুয়া ও মায়ারান আর যে মসজিদর ইমামর তুতাত স্পিড আছে ই মসজিদর প্যাসেঞ্জার কম না বেশ বেশ আর যে মসজিদর ইমামর তুতাত স্পিড কম ই মসজিদর প্যাসেঞ্জার ডেইলি কমন না বাড়ই হেনে ও আমার বরাক বলি ইতিহাস জায়গাত কোনদিন যদি জায়গা হইতাম নাই কোনদিন যদি হুকুমে আর গিয়া হড়ো ভাই তে নাট বল্টু দেখুন টাইট লইয়া গেছিল কোন ডিলা হইয়া ভাই ইয়া নয়া গিরিজ বলিয়া টাইট করবা ওলাই আল্লাহ মাফ করুক হেনে ও আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খতম তারাবি আপনি দেখো গিয়া একদম আস্তে আর আমার বরাক বলি কিছু মানুষ সকল আছেন খালি ইমাম অকলরে চাপাইন হাবিচ্চা বকলরে চাপাইন ও ভাই তোর যদি অর্থ বুড়া লাগে তো তুই হামাইতে কিতার লাগে এলাকা আমি এক জিনিস দেখছি ও আমরা সমাজে এখন শেয়ার লইয়ার মাইল শুরু হইছে ইকে দেখা খাটা খাল বাজারে গিয়ে সিগারেটটা নিতে পারে
ও হলো গিয়া দেখবা যান কি বাজার গিয়া সিগারেট টানতে পারে আর খালি মসজিদের ভিতরে আমার টাটা পড়ি যায় হোমরক হ্যাঁ মসজিদের ভিতরে সাহারি সে হাঁটা দেওয়া মুনাফিক কর মুনাফিক ও সারা ঠাটা পড়ি যায় মসজিদের ভিতরে হাওয়াই হ্যাঁ সারা দুনিয়া মারে সিগারেটের দে ঠান দে খাটা খাল বাজারও দে হয় বুঝা যায় আনুকা সিগারেট খারা হে হয়েছে আর লাঠি ভর্তি আমি 2009 ইংরেজির গপ করিয়া এক মসজিদ ইমাম আসলাম এক মুরব্বী আসলা দেখবা মসজিদটা কি 12 আসতা দুনিয়া মারতো লাঠি দিয়া আর খালি চিল্লাইতো আর খালি মসজিদ হামাই যাও সিক্স চিল্লা শুরু হয়ে দিত ওলা এটা ঠাই মানে ওলা জমাতে টাইম ফাটা আমি এত দাঁড়তে হইলাম না নাই নাই রাখি দাম তোমার আল্লাহর মসজিদ হানে ওরে বা গোসেন না তুমি ওলা গুনাহ করছো আর দুনিয়াত আর কোনো হানে শান্তি পাও না বা মসজিদও শান্তি পাওয়া যায় কিন্তু মসজিদ খানে তোমার লানত দিয়া হরো মুনাফিক বারো আমরা কিছু সমাজওয়ালা মানুষ আছে ইটা মসজিদও কেউ শান্তি পাই না মাথান হাসানা মিশা ভাই মাথান হাসানা মিশা মসজিদও কেউ শান্তি পাই না ইটা ইমাম দেখা দিছে তোরা ঠাইট তোরা মেসা বিস্পিত কেউ স্পিড দিতে এটা কিটা সাইলেন্সার দিয়া স্টার্ট হল না কিটা না হ্যান্ডেল মারি স্টার্ট হইতে গিয়ে তো নমাজও এটা হাবিচ্ছা বখল ইমাম বখল কি করে কথা শুনতা চাকরি তা হোক না তা হোক ও একদম আস্তে আস্তে তারা বিপরে তো ফরলে হরুক না হলে আস্তে হরাও ফেরে স্পিড নমাজও তো স্পিডের কোনো গপও নাই আসেনি কোনো ভাই তো নমাজ স্পিডে ভরিতে হইল না ঠিক স্পিড খানে হ্যাঁ মা ও এরপরে সুরাত তেরাবি নমাজও যে স্পিড দেখা যায় তো আপনি ইতার তেরাবি পড়া বাদ দেব কোনাতে বাদ দেই আপনি তেরাবি না পড়লে কি তা আল্লাহর কুচু আটকিব নি আরে ভাই মাথুন না ই এলাকার মানুষের যদি তেরাবি পড়া বাদ দিলে আল্লাহর কুচু আটকিব নি আল্লাহর শানও মান কিতা কমি দিব নি গেছো তেরাবি নমাজ আস্তা বছর 1 মাস হইলায় ও বেড়া খানো জানেননি মাত লম্বা হয়ে যায় বেড়া অনো ও যেন সারা দিন রোজা রাখলা আর টেবুল ভর্তি 21 লাখান খানি হাজাইয়া তৈলা ইফতারের অর্থ যে 21 লাখান খানি হাজাইয়া তো থাকে আমরা 12 মজা খাসা সানা বিরান বড়া অনো ভাইলা জিলাফি নিমকি আপেল আঙ্গুর ডালিম তরমুজ জুস ফুলাব্বু খিচুড়ি যাও ও দুনিয়ার 21 করে 21 আর খাইছো তা নাকি হ্যাঁ মাতো খান মিশা মাতিলাম নি ইফতার